কর্ণফুলী ইন্স্যুরেন্স গ্রুপের একটা শেয়ার। ফান্ডামেন্টালের অবস্থা কি? ফান্ডামেন্টালের অবস্থা ইয়ারলি 35.45%, ওকে, 4.49 crore টোটাল সিকিউরিটি। আর পাবলিকের পোর্শন 62%, ডাইরেক্টর 31%, ইনস্টিটিউট 6.3%। ন্যাবের থেকে লাস্টের প্রাইসটা একটু বেশি আছে, প্রায় ডবলের কাছাকাছি। আচ্ছা, তবে শেয়ার সংখ্যা খুবই কম। এবার আমরা টেকনিক্যাল অ্যানালাইসিসে আসি। টেকনিক্যাল অ্যানালাইসিস করা যায় এটাকে দুইভাবে। একটা হলো এবিসিডি প্যাটার্ন। এবিসিডি প্যাটার্ন সাধারণত যতটা নামে এই ঠিক একইভাবে তার 127% ওঠে, অর্থাৎ এটা নামবে যা যে পরিমাণ, এটা এই একটা বিষয়। আরেকটা হলো এটা একটা রাউন্ডিং বটম। ভুলকোভস্কি তার রাউন্ডিং বটম সম্পর্কে বলেন যে তোমরা যদি তোমাদের ইকুইটিকে ডবল করতে চাও তবে রাউন্ডিং বটম ট্রেড করো। সবচেয়ে সরু যে সমস্ত রাউন্ডিং বটম সেটা হলো সেরা। এটা হলো ভুলকোভস্কির কথা। এখন আমরা এটাকে যে কোনোভাবে ট্রেড করতে পারি। আমরা এটাকে ধরি এবিসিডি প্যাটার্ন হিসাবে এর 127% আমরা ধরে নিলাম। এই পর্যন্ত ধরে নিলাম না, আমরা মেপে দেখছি যে এটা 1.272। আচ্ছা, এই শেয়ারটার কোথায় কোথায় রেজিস্ট্যান্স আছে সেটা একটা দেখার বিষয়। যেমন এখানে একটা জিনিস উদাহরণ দিয়ে দেখাই দিই। যেমন এইখান থেকে যখন সে নিচে নামে সেই সময় দেখা যাচ্ছে যে 68 এবং 786%-এর মাঝে এই ঘটনাটা ঘটে। এই যে 68 আর 78-এর মাঝে এইখানে একটা যেটা একটা কারেকশন হয়, ছোটোখাটো একটা কারেকশন হয় বা রিট্রেসমেন্ট হয়। ওকে, এইটা সাধারণত এই ধরনেরই একটা ঘটনা ঘটে। এইটারও একটা রিট্রেসমেন্ট আমরা আশা করতে পারি, যে রিট্রেসমেন্টটা হবে হয়তো আমরা যদি এখানে যাই 68 ও 786-এর, অর্থাৎ কিনা সেই এই পর্যন্ত, সরি আমার আঁকানোটা ভুল হলো, 68 আর 786-এর মাঝে, অর্থাৎ কিনা ঠিক এরকম জায়গায় একটা রিট্রেসমেন্ট হতে পারে। সেইখান থেকে আবার আপওয়ার্ড মোশনে যাইতে পারে। এই আচ্ছা, এইটা হলো অ্যাজ পার টেকনিক্যাল অ্যানালাইসিস। তবে রেজিস্ট্যান্সগুলা মার্কেটের বর্তমান পরিস্থিতি যে যা, সেইটা মার্কেট তো বেশ স্মুথলি মুভ করতেছে এবং এই মুভমেন্ট কতদিন থাকবে সেটা একটা বিষয়। তার সুতরাং 61.8%-এ একবার দেখা দরকার যেটা ঘটনা কি। আর সামনে আছে 38%। এইখানে একটা রেজিস্ট্যান্স আছে 38%-এ এবং 61.8% একটা রেজিস্ট্যান্স, 100% একটা রেজিস্ট্যান্স। সুতরাং এই সমস্ত দেখে এটাকে ট্রেড করা, যারা ট্রেড করবেন বা এই সমস্ত জায়গায় শেয়ারটা কারেকশন বা এই ধরনের ঘটনা ঘটতে পারে। এইখানে এই পর্যন্ত ঠিক না, আর একটু দেখানো দরকার, কারণ এর ইন্ডিকেটরগুলো সবগুলোই বলছে যেটা পজিটিভ। RSI 50 লাইন ক্রস করছে, তারপরে চাইকিন অসিলেটরও বুলিশ দেখাচ্ছে, অর্থাৎ 0 লাইন পার হয়ে গেছে। ম্যাকডি একটা হলো এইখানে ক্রস, এখানে একটা বাই সিগন্যাল ছিল, আর একটা ক্রস হলো সে ম্যাকডি হিস্টোগ্রামের মাঝে সে ঢুকে পড়ছে। সুতরাং এটা একটা বুলিশ সেট আপ আছে। আচ্ছা, ওকে, তাই আমার অ্যানালাইসিস আজকে এই পর্যন্তই। ধন্যবাদ। পরবর্তী আপডেট পেতে লাইক, কমেন্ট ও শেয়ার করে সাথে থাকুন। সাবস্ক্রাইব করার জন্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।